সম্পর্কে আপনার কি হয়? দাদা লাগে। আজগর মাস্টার আপনার দাদা? জি। দুধ কত করে এখন? 80 টাকা। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর। এটি হচ্ছে মেরুরচর গ্রাম, একই সাথে মেরুরচর নামে বকশীগঞ্জে রয়েছে ইউনিয়ন। আর এই মেরুরচরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিখ্যাত বাংলা চলচ্চিত্র খায়রন সুন্দরীর প্রধান চরিত্র খায়রনের বাবার বাড়ি এই মেরুরচর গ্রামে। ঝকঝকে আকাশ, অথচ সকাল থেকেই আকাশ ছিল মেঘের আড়ালে। ছোট্ট বাজারটি সবেমাত্র জমতে শুরু করেছে। গ্রামে উৎপাদিত বিভিন্ন পণ্য নিয়ে বসেছে দোকানিরা। এই বাজারটি ছোট হলেও বাজারের গুরুত্ব কিন্তু একেবারে কম না। ওপাশের কলকিহারা চর সহ বিভিন্ন চরের মানুষ এ বাজারে আসে বাজার করতে। সাদিকুল, কোথায় যাও তুমি? বাজারে। বাজারে? এগুলো কি পাট শাক নিছ? কত করে মুঠা? এক মুঠা 10 টাকা। দুপুর গড়িয়ে যখন বিকাল হতে চলল, ঠিক এভাবেই গ্রামের কৃষকেরা নিজেদের উৎপাদিত ফসল নিয়ে ছুটে চলে বাজারের দিকে। এই বাজারে অন্য অন্য পণ্যের পাশাপাশি গৃহস্থদের ঘরে উৎপাদিত দুধ থেকে তৈরি দই বিক্রি হয়। এসব দই কিন্তু সহজলভ্য। তারা অল্প দামে বিক্রি করে এসব দই। এর বড় কারণ এই দুধগুলো তাদের নিজেদের উৎপাদিত। এমন গরুর দুধের দই ছাড়াও এখানে বিক্রি হয় মহিষের দুধের দই। এই ছোট্ট বাজারটি বিভিন্ন কারণে বেশ জনপ্রিয়। বাজারের পাশেই ছোট্ট একটি ইউনিয়ন পরিষদ, আর পরিষদের পাশে এমন জমজমাট বাট ছোট পরিসরে তৈরি একটি বাজার, যার নাম মেরুরচর বাজার। মেরুরচর গ্রামটির পাশেই দশানী নদী, আর দশানী নদীর তীরেই জন্ম হয়েছিল বিখ্যাত খায়রন সুন্দরীর, যা পরবর্তীকালে স্থান পেয়েছে বাংলা চলচ্চিত্রে। নির্মিত হয়েছে বিখ্যাত চলচ্চিত্র খায়রন সুন্দরী। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খায়রন সুন্দরীর পৈতৃক বাড়িতে। খায়রন সুন্দরীর পৈতৃক বাড়িতে এখন অবস্থান করে তার ভাইয়ের ছেলেরা। তার ভাই মৃত্যুবরণ করেছে বহু আগে। আরেকজন ভাই থাকলেও তিনি এখন এই বাড়িতে থাকেন না। উনি মারা গেছে কতদিন আগে? মাস্টার আছেন, মেলা দিনের মারা। আচ্ছা, খায়রন সুন্দরী এই সিনেমাটা মানে এই কাহিনীটা কিভাবে সিনেমা পর্যন্ত গেল, এটা কোনো ঘটনা হয়েছে আগুন সরষে। আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন ইনি খায়রন সুন্দরীর ভাবি। মানসিকভাবে অসুস্থ বলে আমরা তাকে প্রশ্ন করে বিরক্ত করতে চাইলাম না। একদম গ্রামীণ বসতি। গ্রামের মাঝখান দিয়ে যে মেঠু পথটি, তার অবস্থা খুবই নাজেহাল। এই পথ ধরেই সকাল থেকে বিকাল পর্যন্ত অগণিত মানুষ যাতায়াত করে এখান থেকে বাজার এবং ইউনিয়ন পরিষদে। এছাড়াও এই মানুষগুলোর বকশীগঞ্জ উপজেলায় যাওয়ার একমাত্র রাস্তা এটি। আর কি বেহাল দশা এই মেরুরচরের মূল সড়কটির। কিন্তু সরকারি কোনো উদ্যোগ তো রাস্তা তো খুবই খারাপ। একটা মানুষ এখান দিয়ে তো কোনো গাড়ি যাওয়ার অবস্থা নাই, যে কোনো সময় উল্টে যাইতে পারে। হ্যাঁ, বৃষ্টি হলে হাঁটিয়েও যাওয়া যায় না। তো এই রাস্তা ধরে যাতায়াত করতে তো আপনাদের অনেক অসুবিধা, অনেক সমস্যা। এ পাশে আনুমানিক কতগুলা পরিবার আছে? প্রায় 500 ফ্যামিলি আছে। 500 পরিবার। এই 500 পরিবার এই রাস্তা দিয়ে ওই পাশে যাতায়াত করে। সর্বমোট শিক্ষা প্রতিষ্ঠান কয়টা এখানে? সর্বমোট শিক্ষা প্রতিষ্ঠান এখানে 4টা। একটা হাই স্কুল, 3টে প্রাইমারি স্কুল এবং কি একটা মাদ্রাসা আছে।
এই মেরুর চরে ভোটার কতগুলা? মেরুচর ভোটার এখন 4200 মতো। 4200 তার মানে অনেক মোটামুটি বড় একটা হ্যাঁ, গ্রাম এটা। বড় একটা গ্রাম, এই একটা গ্রাম মিলে একটা ব্লক। আচ্ছা হুম, আচ্ছা। এখানে আর কোনো দ্বিতীয় গ্রাম নেই। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি মেরুরচরের 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি, যেটি মেরুরচর উত্তরপাড়া দেলোয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়। খুবই সাজানো গোছানো সুন্দর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মেরুরচর এলাকাটি ভৌগোলিকভাবে বেশ বড় একটি এলাকা। মেরুরচর পুরো একটা গ্রাম নিয়ে একটি ব্লক, আর এখানে রয়েছে প্রায় 4200 মতো ভোটার, যার কারণে অনেক মানুষের বসতি এবং অনেক স্টুডেন্ট এই অঞ্চলে। বক্সিগঞ্জের অন্যতম বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান এই মেরুরচর উত্তরপাড়া দেলোয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে ছুটির দিন, যার কারণে বিদ্যালয়ের মূল ফটকটি বন্ধ। মেরুরচরের প্রাকৃতিক পরিবেশ একেবারে সুন্দর, শান্ত আর নিরিবিলি। আর এই নিরিবিলি পরিবেশেই অবস্থিত এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। মেরুরচরের এক পাশে রয়েছে দশানি নদী, অন্য পাশে সুন্দর একটি বিল। আর বিল এবং নদী পাড়ের এই বসতি এক কথায় অসাধারণ। পিচ ঢালা পাকা ব্রিজ, আর ব্রিজের পাশেই নয়নভিরাম প্রাকৃতিক সৌন্দর্য। আর কিছুক্ষণ পর সূর্য অস্ত যাবে। এই গোধূলি লগ্ন দেখতে এক কথায় অসাধারণ। মরুরচরে ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়ল খুব সুন্দর একটি হাঁসের খামার। অনেক বড় একটি জায়গা নিয়ে নদীর পাড়ে গড়ে উঠেছে দারুণ একটি খামার। আমরা কথা বলার চেষ্টা করব খামারির সাথে এবং জানার চেষ্টা করব তার খামারের আদ্যপান্ত। নদী পাড়ে সুন্দর একটি খামার গড়েছে কয়েকজন স্বপ্নবাজ তরুণ। এখানে প্রায় 2200 চায়না হাঁস নিয়ে তাদের এই খামারের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে প্রায় বছরখানেক আগে। বছর ঘুরে যখন নতুন বছর এলো, তখন সেই হাঁসের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেল। হাঁসগুলো ডিম দিতে শুরু করলো, আর খামারির স্বপ্ন আস্তে আস্তে বড় হতে লাগলো। এই যে দশানি নদী দেখতে পাচ্ছেন, এই দশানি নদীর পাড়েই খায়রন সুন্দরীর বাড়ি। এই দশানি নদী থেকেই খায়রন সুন্দরী কলসি ভরে পানি নিয়ে যেত তার বান্ধবীরা সহ। এই সেই বিখ্যাত দশানি নদীর তীরে আজ হয়েছে সুন্দর একটি হাঁসের খামার। পাশে হয়েছে পিচ ঢালা পাকা রাস্তা, পাকা ব্রিজ। এই মুহূর্তে আমরা আছি বিশাল বড় একটি হাঁসের খামার, একটা চায়না হাঁসের খামার, যেটি মেরুরচরে অবস্থিত। এখানে প্রায় আমরা খামারির সাথে কথা বলে যেটা শুনতে পেলাম, এখানে প্রায় 2200 মতো হাঁস রয়েছে এবং প্রতিদিন 5 জন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে পরিশ্রম করে থাকে। সামনে দশানি নদী, আর নদীর পাড়ে একদল স্বপ্নবাজ খামারি স্বপ্ন দেখছে এই চায়না হাঁস পালন করে সম্ভাবনাময় কিছু করার, এবং তারা এই নতুন সম্ভাবনায় অনেকটাই এগিয়ে, অনেকটাই সফলতার পথে। প্রায় 2200 হাঁস নিয়ে যাত্রা শুরু করেছে তারা, এবং হাঁসগুলো ইতিমধ্যে বিক্রয়ের উপযুক্ত হয়েছে। তারা আশা করছে এখান থেকে তারা বেশ ভালো পরিমাণ একটা লাভ করবে। এখানে আপনারা কতজন কাজ করতেছেন? আমরা 5 জন কর্মচারী। 5 জন কাজ করতেছেন। হাঁসগুলা কি আপনাদের নিজেদেরই? না, আমার মালিক আছে। মালিক আছে, আপনারা চাকরি করেন এখানে? তাতে একটা হাঁস ডিম পাড়া পর্যন্ত কতদিন লাগে সময় হতে? সময় লাগে 7 মাস সময় লাগে। 7 মাস সময় লাগে।
মানে একদম বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত। ডিম পাড়া। আপনাদের এই হাঁসগুলো কি ডিম পাড়ার সময় হয়েছে? এই ডিম মনে করেন অলরেডি 11 মাস সাথে ডিম দিতেছে। ডিম বিক্রি করা শুরু? ও আচ্ছা। ডিম কত মানে কি পরিমাণ ডিম আছে 2200 হাঁস থেকে? 2200 মানে 1800 পর্যন্ত আইছিল। আর মর্দা হাঁস আছে তো 1800 পর্যন্ত খালি আসছে। কত করে ডিমের? ডিম দিয়ে বিক্রি করা নেই, বাচ্চা ফোটা ওখান থেকে বাচ্চাই করা হয়। জি। আচ্ছা আচ্ছা। তাহলে এগুলাকে কি মানে নদীর খাবারই খায় নাকি আপনাদের তো দিতে হয় খাবার? ওই নিয়ার খাদ্য তাতে কি হাঁস পালনটা লাভজনক? তো মোটামুটি ইনশাআল্লাহ মোটামুটি লাভজনক আর কি। খামারে গেছিলাম তাহলে ভাই রান্না বান্না হয়েছে ওই বাড়িতে না? আর এইখানে খাওয়া দাওয়া হচ্ছে। রান্না বান্নার লোক আছে, নিজেদের করতে হইলে তো সমস্যা ছিল। ভাইয়ের বাড়ি কোথায়? হালুয়াঘাট। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার মতো উনিও চাকরি করতেছে এখানে। আপনার তো জামালপুর এই বাড়ি নাকি? যেমন আচ্ছা। শেরপুরে আমার শেরপুর কোন জায়গায়? কত ধরা পড়ছে ও কোন জায়গায়? আচ্ছা আচ্ছা। সুন্দর এই হাঁসের খামার দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। এবার আমাদের ফিরতে হবে। প্রিয় বন্ধুরা, আশা করি খায়রুন সুন্দরীর এই গ্রাম আপনাদের ভালো লেগেছে। এমন নিত্য নতুন চরাঞ্চলের ভিডিও দেখতে আমাদের সাথে কানেক্ট থাকুন। প্রিয় বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।